নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে, কেননা অনেক কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাল রাতের বেলায় কোনো কিছুই গুছিয়ে শুতে পারিনি। আসলে কয়েকদিন ধরেই না শরীরটা খারাপ, একদম শরীরটা ভালো নেই, যে কারণে আমি ভিডিও ঠিকঠাক রেগুলার মতন দিতে পারছি না। তো আজ হচ্ছে বিবেকের স্কুল রয়েছে, ওর তো এখন ফাইনাল এক্সাম চলছে। তো যে কারণে সকাল সকাল ভাবলাম কাজগুলো গুছিয়ে নিয়ে একটুখানি ভাত বসিয়ে দেবো। সকালবেলায় ভাত খেয়ে তারপরে বিবেক স্কুলে যাবে। কাল দুপুরের কয়েকটা বাসন ছিল, সেইগুলো একটুখানি গুছিয়ে রেখে দিলাম। আর কয়েকটা বাসন কাল রাত থেকে সন্ধেবেলা থেকে যে জমা হয়েছে সেইগুলো আর কি পড়ে রয়েছে, এগুলো ধোয়া হয়নি। রাতের বেলায় বেশিরভাগটাই আমি রান্নাঘর ক্লিন করে তারপরেই শুতে যাই। কিন্তু এই কয়েকদিন ধরে না শরীরটা এত খারাপ, যে কারণে না সময়ের মতন কাজকর্ম ঠিকঠাক মতন করতে পারছি না। তো যখন যখন একটু ভালো লাগছে তখন আর কি কাজগুলো করে ফেলছি। যাই হোক, কাল রাতের বেলা যখন গুছিয়ে এগুলো রাখতে পারিনি, সকালবেলা উঠেই আমার এই সমস্ত কাজগুলো আর কি করতে হচ্ছে। তো সবার আগে একটুখানি কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এইদিকে বাসনগুলোও গুছিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। তারপরে যে কটা বাসন আছে ওইগুলো একটু একটু করে ধুয়ে নেব। কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ পাল্টে পাল্টেও খেয়েছি, কিন্তু কিছুতেই শরীরটা ভেতর থেকে ঠিক হচ্ছে না। এতটা পরিমাণ প্রেশার লো হয়ে গেছে, কি কারণে হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এইভাবেই আর কি সংসারের কাজকর্ম চলছে। শরীর খারাপ নিয়েও তো বসে থাকলে চলবে না, ছেলের পরীক্ষা, সংসারের কাজ, এগুলো তো করতেই হবে। তো যাই হোক, এইদিকে ভালো করে গ্যাসটাও একটুখানি মুছে নিয়ে এইদিকে বাসনটা একটুখানি পরেই ধোবো। তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলে ভাতটা এদিকে আস্তে আস্তে হতে থাকবে, তারপরে যে কাজকর্মগুলো বাকি রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে গুছিয়ে নেব। সকালবেলায় খুব বেশি কিছু করব না, খালি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। আর এই যে এক বাটি চাল নিলাম, এটাতেই আমার আর বিবেকের দুপুরে সকালে সমস্ত খাবার হয়ে যাবে, কেননা আমরা একটু ভাতটা পরিমাণে কমই খাই। তো যাই হোক, এই যে এক বাটি চাল বসিয়েছি, এটাই আর কি দুপুরেরও হয়ে গেল, আবার এখন সকালেও হয়ে যাবে। ভাতটা ওইদিকে বসিয়ে দিচ্ছি, যতক্ষণে ভাতটা ওইদিকে হচ্ছে এইদিকে টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব। ভাত হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু আস্তে দিয়ে দিয়েছি একদম জালটা। তো ধীরে ধীরে করে টিপ টিপ করে হতে থাকুক, তাড়াহুড়ো করে লাভ নেই, এখনও অনেক সময় আছে। বিবেক যাবে ওই 9:30টায় বাস আসে, তো এখন বাজে প্রায় ওই 8টা, 8:30টার মতন, এখনও অনেক সময় বাকি রয়েছে। তো এইদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ওই পাশে চলে যাব বিছানায়, অনেক কাপড় চোপড় রয়েছে, তারপরে বিছানাপত্রগুলোও এলোমেলো রয়েছে। সকালবেলায় তো চারদিকটা একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোন দিক থেকে কাজ শুরু করব কিছু বোঝাই যায় না। আপনাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো আমার সমস্ত ধোয়া হয়ে গেছে। এরপরে এই জায়গাটা একটুখানি ভালো করে মুছে নিলাম। আর যে কটা কিচেনে যে টাওয়ালগুলো ব্যবহার করি ওইগুলো একটুখানি ভালো করে ধুয়েছি, ওইগুলো এরপরে এই যে জ্বালানোতে মিলে দিলাম। আর এটা আমার সবসময়তেই কাজে লাগে, ওই জন্য এটা কাউন্টার টপের ওপরেই রইল। আর এরপরে এই যে চলে এসেছি বেডরুমে। কয়েকটা কাপড় জামা কালকে রয়েছে, ভাঁজ করতে পারিনি, ওইগুলোই এখন ভাঁজ করে দেব। তার আগে ভাবলাম পাখি দুটোকে একটুখানি বের করে দিই। তো এই পাখি দুটো নিয়ে আমাকে একজন কমেন্ট করেছিল এর আগের দিন, একটা বোন, এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না, বলল পাখিগুলোকে ছেড়ে দেবে, এইভাবে আটকে রাখা ভালো না। আমিও অনেকবার ভেবেছি এই বিষয়টা নিয়ে যে পাখিগুলোকে না ছেড়ে দেবো, আমার নিজেরও ভীষণ খারাপ লাগে। তবে ওদের অনেকগুলো খাবার আনা হয়ে গেছিলো, ভাবলাম খাবারটা একটুখানি খাওয়া শেষ হয়ে গেলে তারপরেই এদেরকে ছেড়ে দেবো। ওর বাবাকেও বলছিলাম যে পাখি দুটোকে ছেড়ে দেবো, ওর বাবাও বলেছে হ্যাঁ ছেড়ে দাও। তবে বিবেক একদমই পাখিগুলোকে ছাড়তে চায় না, বলছে যে আমাদের বাড়িতে এসেছে, কেন তুমি ওদের ছেড়ে দেবে, আমাদের ঘরেতেই থাকুক, এরকম বলতে থাকে। আর ওর মন খারাপ হবে ভেবেই না পাখি দুটোকে আমি আর কি ছাড়ি না চট করে। তবে এভাবে ওদেরকে বন্ধ করে রেখেছি, তার জন্য মনটাও ভীষণ খারাপ। যাই হোক, বোনটা যখন কমেন্ট করে বলেছে তখন আমার আরও বেশি মন খারাপ হয়েছে এই কথাটা শুনে, যে আমার সাথে সাথে অনেকেই এই একমত আর কি, পাখিভাবে বন্ধ করে রাখা উচিত নয়। তো যাই হোক, আমি ঠিক সময় মতো না পাখিগুলোকে ছেড়ে দেব।
আর এই তো কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি, আর এরপরে বিছানাটাও একটুখানি ঝেড়ে দিলাম। এই দিকের বেডরুমটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর ওই দিকে বেডরুমে বিবেক শুয়ে রয়েছে। এখনও ওকে ঘুম থেকে তোলা হয়নি, 8:30 মতন বেজে গেছে। এরপরে ওকে তুলে তারপরে আর কি রেডি করে দেবো। আর এই তো বিবেক এখনও ঘুমিয়ে রয়েছে, সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। আর সকালবেলা টেনে তুললে না ভীষণ আর কি রেগে যায়, তো ওই জন্য একটুখানি ওকে আদর করে তারপরেই ঘুম থেকে তুলতে হয়। মুডটা যদি সকালবেলাতেই অফ করে দেওয়া হয় তাহলে সারাদিন ঝালাতে থাকে, তো ওই জন্য চেষ্টা করি সকালবেলাটা একটুখানি পটিয়ে পাটিয়ে ঘুম থেকে তোলার। আর এই যে বিবেক উঠে ব্রাশ করতে চলে এলো, আর আমি ওই দিকটাতে একটুখানি চা বসিয়ে দেবো। তো বিবেক বলছে আমাকেও একটুখানি চা দেবে, তো লাল চা যেহেতু সেই জন্য ও আর আমি দুজনেই খেয়ে নেব। তো ওই যে বসিয়ে দিলাম চা, আর বিবেক ওইদিকে ব্রাশ করে নিচ্ছে। আর সকালবেলায় এতগুলো কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই জন্য আর চা খাওয়ার না সময় পাইনি। নাহলে সকালবেলায় বিবেক ঘুম থেকে ওঠার আগেই আমি চা করে খেয়ে নিই। আর আজকে যখন বিবেক উঠেই পড়েছে, তো ভাবলাম মুখেও একটুখানি চা দিয়ে দেবো, আর আমিও তার সাথে সাথে খেয়ে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো চা হয়ে গেছে কমপ্লিট, বিবেক আর আমি দুজনে মিলে চাটা খেয়ে নেব। আর ওইদিকে একটুখানি বসিয়ে দিয়েছি জল গরমটা হতে থাকুক, ততক্ষণে চা খাওয়া হয়ে যাবে আমাদের কমপ্লিট। আর তারপরে চা খেয়ে বিবেককে স্নান করিয়ে দেবো, ওই জন্যই জলটা গরম করতে বসিয়েছি। সকালবেলায় খালি ঠান্ডা জলে স্নান করতে চায় না, তো ওই জন্য একটুখানি গরম জল দিয়ে দিলাম। চিৎকার চেঁচামেচি করার আগেই আমি জলটা বসিয়ে দিয়েছি। আর এই তো আমি আর বিবেক চা নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে একটুখানি চাটা খেয়ে নেব। চা খেয়ে তারপরে চলে এলাম আর কি ড্রেসটা একটুখানি বিবেকের আয়রন করে দেবো। আর ওইদিকে বিবেক চলে গেছে স্নান করতে, আমাকে বললো তোমার করিয়ে দিতে হবে না, আমি নিজে নিজেই করে নেব। তো যাই হোক ওইদিকেও যতক্ষণে স্নান করছে ততক্ষণে আমি এইদিকে আমার কাজগুলো আর কি সেরে ফেলি। তো খুব বেশি ভালো করে যে আমি আয়রন করতে পারি সেটা তো নয়, আমি আগেই আপনাদের বলেছি আমি খুব ভালো আয়রন করতে পারি না, তবে কাজ চলার মতন হয়ে যায়। বিবেকের বাবা ভীষণ ভালো আয়রন করতে পারে, ও থাকলে এই কাজগুলো আমার করতে হয় না। তো যাই হোক এই যে কোনো রকমভাবে আয়রনটা করে দিয়েছি, আর বিবেক স্নান করে এসে ড্রেসটা পরে নেবে, ততক্ষণে আমি ওইদিকে ভাতটা আর কি গুছিয়ে দেবো ওর জন্যে। আর বিবেক এসে ড্রেস পরে তারপরে বলেছে আমি পুজো করে তারপরেই আর কি যাব। এর আগের দিনও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিবেক পুজো করে তারপরে পরীক্ষা দিতে গেছে। আপনারা অনেকেই বিবেকের জন্য আশীর্বাদ করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে, এভাবেই পাশে থাকবেন। আর এই তো গরম গরম আলু সিদ্ধ ভাত। সকালবেলায় আমরাও যখন আগে স্কুল যেতাম তখন মা এই আলু সিদ্ধ ভাত করে দিত, আমরাও সকালবেলায় এই স্কুলে আলু সিদ্ধ ভাত খেয়েই যেতাম। আর এখন এই যে অনেকদিন পর বিবেককেও আমি আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, গরম গরম আলু সিদ্ধ ভাত, আর তার সাথে একটুখানি ঘি। ওকে বলেছিলাম ডিম সিদ্ধ করে দেবো কি না, তবে ও ডিম সিদ্ধটা খুব বেশি ভালোবাসে না খেতে, তো ওই জন্যে শুধু আলু সিদ্ধ ঘি দিয়েই মেখে দিচ্ছি, এটাই 2-4 গাল যা খাবে ওটাতেই অনেক। সকালবেলায় তো একদমই ভাত খেতে চায় না, প্রচুর ঝামেলা করে। তো যাই হোক তারপরেও একটুখানি ভাত খাইয়ে পাঠালে না মনে শান্তি হয়, মনে হয় যেন টিফিন খাক না খাক ভাতটা খেয়ে গেলে পেটটা ভর্তি থাকে। আর এই তো ভাত খাইয়ে নিয়ে তারপরে চলে এসেছি একদম আমি আর বিবেক দুজনে মিলে নিচে। আর এখানটায় যে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাস এখনও আসেনি, তবে 2-4 মিনিটের মধ্যেই বাসটা চলে আসবে। বন্ধুরা বিবেক স্কুলে চলে যাওয়ার পর বাকি যে টুকটাক কাজকর্মগুলো আমার ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি স্নান করে নিয়েছি। এখন বাজে হচ্ছে বেলা 11টা, তো এখন তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি, এখন আর সেভাবে কোনো কাজ নেই। আর আজকে স্নান করেছি মাথায় শ্যাম্পু করে, কেননা অনেক দিন থেকেই মাথায় শ্যাম্পুটা করা হয়নি, ওই জন্যে শ্যাম্পু করে স্নান করলাম। আর এখন তো সেভাবে কাজ নেই, ভাত তো আমি দুপুরবেলার একবারই করে নিয়েছিলাম, আর একটুখানি দুপুরের যা হোক কিছু ভাজাভাজি করে ডাল করে খেয়ে নেব। আর রান্নারও সেভাবে খুব ঝামেলা নেই, তবে শরীরটা যেহেতু ভালো নেই ওই জন্য ভেবেছি একটুখানি রেস্ট নেব।
বিবেক এখনও আসতে দেরি আছে, ও এলে দুজনে মিলে একসঙ্গে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ব। তো তার আগে এই যে কয়েকটা কাপড় চোপড় যেগুলো আর কি মানে মেশিনে দিয়েছিলাম ওইগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, এগুলো একটুখানি মিলে দিচ্ছি। প্রত্যেক দিনই আমার কাচা থাকে, এত কাচা যদি হাতে কাচতে হতো তাহলে তো মনে হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যেত। মেশিনটা আছে বলে অনেকটা রেহাই, কেননা গ্রীষ্ম বর্ষা ঝড় জল যাই আসুক না কেন কাচা তো বন্ধ নেই। আর মেশিনটা আছে যে কারণে কাচার কোনো টেনশন থাকে না, এক ফাঁকে মেশিনে দিয়ে দিলে সুন্দরভাবে কাচা হয়ে যায়। তো কাপড় চোপড় ওইদিকে সমস্ত মেলে দিয়েছি আর এইদিকে নিজেও একটুখানি রেডি হয়ে নিলাম। এরপরে যাব একটুখানি ঠাকুর পুজো করে তারপরে বাকি যে রান্নাটুকুনি বাকি রয়েছে সেগুলো আর কি করে নেব। বন্ধুরা এখন বাজে বিকেল 5:30। আমি খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, সেভাবে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর এরপরে একদম সন্ধ্যে থেকে আবারও শুরু করলাম। সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে যে কটা কাপড় চোপড় বাইরে ছিল সেগুলো তুলে নিয়েছি, পাখিটাকেও ঘরে তুলে দিলাম। আর এরপরে এই যে ড্রেসটা চেঞ্জ করে তারপরে সন্ধ্যে দেখাতে বসেছি। সন্ধে দিতে দিতেই একদম চারদিকটা অন্ধকার হয়ে গেল, কেননা সময় লাগে সন্ধে দিতে। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করেছি, সন্ধে দেখিয়েছি। দুপুরবেলা যেই ঠাকুরের বাসনগুলোতে প্রসাদ দেওয়া হয় সেগুলো আমি সন্ধেবেলাতেই নামিয়ে পরিষ্কার করে রেখে দিই। পরের দিন যখন আবার পুজো করি তখন আবার একটুখানি জল দিয়ে ধুয়ে তারপরে আর কি ঠাকুরকে আবারও খেতে দিই। তো সন্ধেবেলাটায় শুধুমাত্র ধূপ আর ধুনো জ্বালিয়েই পুজো করি, রাতের বেলায় আর প্রসাদ দেওয়া হয় না সেভাবে। আর এই তো চারোদিকে একটুখানি ধূপের ধুনো দিয়ে দিলাম। সন্ধেবেলায় চারোদিকে যদি ধুনো দেখানো যায় না, ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়, আর যত রকম নেগেটিভ এনার্জি আছে সেগুলো সব বেরিয়ে যায়। তো যাই হোক, এই যে সন্ধে দেখিয়ে দিলাম। আর এরপরে কয়েকটা কাপড় জামা ছিল সেগুলো একটুখানি এই যে ভাঁজ করে নিচ্ছি। আর বিবেককে ওইদিকে পড়তে বসিয়েছি, কেননা ওর এখন এক্সাম চলছে। তো একটুখানি কাজও করছি, তার ফাঁকে ফাঁকে ওকেও একটু দেখিয়ে দিচ্ছি। একভাবে বসে তো আর ওকে পড়ানো হয় না, কেননা কাজের ফাঁকে ফাঁকেই একটু একটু করে যখন সময় পাই তখনই দেখাতে হয়। অনেক কাজকর্ম থাকে, এর ফাঁকে আর ওকে দেখানোর এক্সট্রা করে সময় হয় না। বেশিরভাগটা টিউশনিতেই করে নেয়, আর যেইটুকুনি টুকটাক কাজকর্ম বাকি থাকে সেইগুলো আর কি আমি দেখিয়ে দিই। আর এই তো বেশ কিছুক্ষণ সময় কেটেছে, বিবেকের পড়াও হয়ে গেছে কমপ্লিট। তো ওইদিকে কাপড়গুলোও সমস্ত ভাঁজ করে জায়গা মতন রেখে দিয়েছি। কয়েকটা এই যে বাসন রয়েছে দুপুরবেলা যেগুলো ধুয়েছিলাম সেইগুলো এই যে জল ঝরে গেছে, এইগুলো জায়গা মতন রেখে দেবো। আর তারপরে এখন ভেবেছি একটুখানি চা করব, তার আগে বাসনটা একটুখানি গুছিয়ে নিই, কেননা ঝুড়িতে যদি বাসন এভাবে থাকে দেখতে ভীষণ বাজে লাগে। তো ওই জন্য জায়গা মতন বাসনগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর এই তো বাসনগুলো গুছিয়ে নিয়েছি, এরপরে একটুখানি চা বানাবো। সকালে 1 কাপ চা খাই, আর বিকেলবেলায় কোনো দিন খাই, কোনো দিন ইচ্ছে না হলে খাই না। তো এই যেখানে একটুখানি বিবেক বলল খিদে পেয়েছে, তো ভেবেছি একটুখানি মুড়ি মাখা করব, আর চা বসিয়েছি, দুজনে মিলে খেয়ে নেব। তো বিবেককে সকাল বিকাল এখন একটু করে চা খেতে শিখেছে। আমি চা করলেই বলবে আমাকেও দেবে, না দিলে বায়না করতে থাকে। তো ওই জন্য ওকেও একটু দেবো আর আমি একটুখানি খেয়ে নেব। বাচ্চাদের চা দেওয়া উচিত না এটা আমি জানি, তারপরেও জেনে শুনে মাঝে মধ্যে একটুখানি চা দিয়েই দিই, কেননা আমি খাবো আর ও তাকিয়ে থাকবে, বিষয়টা কেমন একটা লাগে। তো যাই হোক, এই যে চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।